আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো। তীব্র রোদ, তাপদাহ গরম, রাস্তার মধ্যে মানে আমার পায়ে স্যান্ডেল পরা অবস্থায় মনে হচ্ছে আমার পা পুড়ে যাচ্ছে। তাপ, এত তাপ। হঠাৎ করে একজন খবর দিছে যে আমাদের গাছের কলা পড়ে গেছে, কলাটা কেটে নিতে হবে। রান্না করতেছিলাম আগুনের কাছে, ওই অবস্থায় রান্না শেষ করে রেখে হাসি হাতে করে চলে এসেছি মাঠে। আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো তাহলে এই কাজগুলো কিন্তু আমার করতে হতো না। আমার আব্বা কখনোই আমাকে এত রোদ গরমের মধ্যে কখনোই মাঠে আসতে দিত না। মাঠে আসা তো দূরের কথা, কখনোই ঘরের বাইরেই বেরোতে দিত না। দেখো কি সুন্দর গাছ, অথচ গাছের ওপরে শুধু রোদ আর রোদ আর গরম, এত পরিমাণ গরম যে এখন পড়ছে। আস্তে আস্তে দেখো আমি চলে আসছি আমাদের জমিতে, আর পুরো মাঠ শুধু পাট আর পাট, এদিক আর ওদিক কিছু দেখা যায় না। রাস্তার সাথে হয়ে তাও অনেকটা আমরা বেঁচে গেছি যে রাস্তার সাথে আমাদের জমি, আমাদেরকে মাঠে নামতে হয় না, মাঠের ভিতরে যেতে হয় না। তো কেন, কি কারণে এরকম করে কলার গাছগুলো ভেঙে যাচ্ছে, চলো কলার গাছের কাছে যাই আর তোমাদের সাথে শেয়ার করি। আমি এক পা দুপা করতে করতে কিন্তু আমাদের জমিতে চলে আসছি। জমির ভিডিও তোমরা এর আগেও দেখেছো। কয়েকদিন আগে আমি এক ছুরি কলা কেটে নিয়ে গেছি এখান থেকে। এই দেখো সেই ভুট্টার জমি, পুরো জমিতে ভুট্টা লাগানো হয়েছে। আর রাস্তার ধার দিয়ে যে জায়গাগুলো খালি আছে সেই জায়গাগুলোতে আমার আব্বা কলার গাছ লাগিয়ে দিয়েছিল। আমার আব্বা যখন বেঁচে ছিল তখন আমার আব্বা মায়ের সঙ্গে করে এসে কলার গাছগুলো লাগাইছিল। অনেক জঙ্গল, কিছুদিন পর পর আমি আর মা পরিষ্কার করে দেই, তারপরেও অনেক জঙ্গল হয়ে যায়। এই জমিটাতে আমার এক চাচাতো ভাই হচ্ছে ভুট্টার চাষ করছে। তো ও জমিতে সব কিছু দেখভাল সব কিছু ওই করে। কিন্তু ওই যে বলে না, নিজের মানুষ আসলে খারাপ হইলে, ভাগ্য খারাপ হইলে সব দিকেই হয়। কলাটা পড়ে গেছে সকালে, কত মানুষ দেখেছে, আমাদেরকে খবর দিতে বলছে কিন্তু খবর দেয়নি। তো দুপুরের দিকে যখন খবর পেয়েছি তখনই কলার ভোগটা নিতে আসছি। তো কলার গাছ দেখো এরকম করে পোকাতে খেয়ে নিছে একদম গড়ে, যার কারণে কলার গাছটা এইভাবে পড়ে গেছে। তাও কপাল ভালো যে কলার ছড়িটা ভেঙে যায়নি। ভেঙে গেলে তো, কলাগুলো ভেঙে গেলে তো অনেক আফসোস হতো। তো অনেক সুন্দর কলা, জানো আমাদের এই গাছের কলাগুলো এত পরিমাণ মিষ্টি হয়। আর দেখো কি বিশাল বিশাল কলা, কলাগুলো দেখতে যেন মন শান্তি হয়ে যায়। তো আব্বার হাতে লাগানো গাছের কলা, অনেকটা আবেগ থাকলেও, অনেকটা কষ্ট, মন খারাপ থাকলেও তারপরে নিতে হয় এখান থেকে। তারপরে কলার ছড়িটা অনেক কষ্ট করে আমি কেটে ভুট্টার গাছের মধ্যে, কাটাও যায় না ঠিক মতো, দাঁড়ানো যায় না, কারণ ভুট্টার গাছের পাতাগুলো আখের পাতার মতো অনেকটা ধারালো হয়। আমার মুখে লেগে আমার মুখের অনেকটা জায়গা জুড়ে লাল হয়ে গেছে। এই ভুট্টার পাতাগুলো অনেকটা ধারালো। তো আমি কলার ছড়িটা কেটে নিয়ে এসে দেখো এখানে দাঁড় করায় রাখছি। এটা হেঁটে এরকম করে নিয়ে আমাদের বাড়িতে 1-1.5 কিলো রাস্তা যাও আমার জন্য খুবই কষ্টকর ব্যাপার। তো ভাবছি যে একটা গাড়ি পেলে গাড়িতে দিয়ে দিব, তখন আমাকে আমাদের বাড়ির কাছে গিয়ে নামায় দিলে আমি ওইটুকু নিয়ে যেতে পারবো। তো গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম, গাড়ি এক যাচ্ছে এক আসতেছে, কিন্তু আমি যে গাড়ির অপেক্ষায় আছি সেরকম কোনো গাড়িই পাচ্ছি না। এদিকে আমি যে গেটে তালা দিয়ে রেখে আসছি, ভাই আমাদের বড়জে যে কাজ করতেছে, ভাই যে পানের বরজ নিচে, যে ভাই চলে আসতেছে, ভাই মিটমিট করে হাসতেছে আমাকে এত কষ্ট করতে দেখে। অবশেষে আমি কলার ছড়িটা অনেক কষ্ট করে নিয়ে বাড়ি পর্যন্ত আসছি, কারণ আমাকে তো গোসল করতে হবে। দুপুরের রান্না বাড়া খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে, আমি এখনো গোসল করতে পারিনি। আমি এখন পর্যন্ত শুধু কাজই করে যাচ্ছি। তো অবশেষে গেটেতে তালা দিয়ে গেছিলাম, যেহেতু মা অনেক ভয় পায়, কারণ কখন কে আসে, কোন দিক থেকে এসে মাকে কি বলে, যার কারণে মা গেটে সবসময় বাইরে তালা দিয়ে যেতে বলে। আর আমি এটাই দেখাচ্ছিলাম যে দেখো আমার চেহারার কি অবস্থা হয়েছে, তীব্র গরমে ঘেমে রোদে আমি একদম শেষ। আমার শুধু নিঃশ্বাসটুকু নিয়ে আমি কলার ছড়িটা নিয়েই 1 কিলো রাস্তা আসছি। আর তারপরে যাই হোক, গেট খুলে কলার ছড়িটা ভিতরে নিব, যার জন্য এখানে নিয়ে এসে কলার ছড়িটা রাখছি। তো তোমরা দেখো যে আমার আব্বা আজকে না থাকার কারণে আমাকে আর আমার মাকে কি পরিমাণ পরিশ্রম করতে হচ্ছে। এত পরিশ্রম করার পরেও মানুষের অনেক কথা শুনতে হয় যে আমরা এগুলো করি কেন। আসলে পেট থাকলে তো খেতে হবে, আর খেতে হলে তো পরিশ্রম করতেই হবে। তো এটাই ছিল আজকে আমার ব্লগ ভিডিও।